নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি গাছের টাটকা চিচিঙ্গা। এখানে আমি বড় বড় সাইজের 3টে চিচিঙ্গা নিয়েছি, তবে পরিমাণটা কত হবে সেটা আর ওজন করা হয়নি। আর তার সঙ্গে নিয়েছি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ। আজকে আমি এই দুটো উপকরণ দিয়েই ভীষণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চিচিঙ্গা অনেক রকমভাবে রান্না করেছেন, তো একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আজকে আমি কিভাবে এই চিচিঙ্গাটা রান্না করব, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে এই চিচিঙ্গার যে পাতলা একটা আস্তরণ রয়েছে এটাকে আমি ছাড়িয়ে নেব। আমি বটির সাহায্যে এই কাজটা করে নেব। তো পাতলা আস্তরণটা এইভাবে ছাড়িয়ে বার করে নিতে হবে, তা নাহলে কিন্তু এর একটা কাঁচা গন্ধ থাকে, তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। আমি এখানে বটির সাহায্যে করে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও এটা কাজটা করে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি চিচিঙ্গার পাতলা যে আস্তরণ রয়েছে এটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে কেটে নেব। চিচিঙ্গা যদি নরম হয় তাহলে কিন্তু এর ভেতরের অংশটা বাদ দেওয়ার প্রয়োজন নেই, আর যদি মনে হয় শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই এর বীজগুলো বাদ দিয়ে দেবেন। তো এখানে দানাগুলো একটু শক্ত মনে হচ্ছে, তাই আমি এইভাবে প্রথমে বার করে নেব। এইভাবে বার করে নেওয়ার পর এটাকে এইভাবে কেটে নেব। খুব বেশি মোটা মোটা করে কাটার দরকার নেই, এইভাবেই আপনারা কেটে নেবেন। চিচিঙ্গা অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে রান্না করব এইভাবে যদি রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু যারা অপছন্দ করে তারাও কিন্তু আর অপছন্দ করবে না। আমার মেয়েরাও চিচিঙ্গা খেতে অপছন্দ করে, কিন্তু আমি যেদিন এইভাবে রান্না করে দিই ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আমি আবারও একটা চিচিঙ্গা কেটে নিয়েছি, আর দেখুন এর দানাগুলো কিন্তু নরম। এর দানাগুলো আমি ফেলবো না, আমি এই দানাগুলো সমেত একই রকমভাবে কেটে নেব। চিচিঙ্গার এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, এমনকি মুড়ির সাথেও খেতে পারেন। খেতে ভীষণই ভালো লাগে, তবে আমি মুড়ির সাথে খাওয়ার জন্য আমি বেশিরভাগ এইভাবে রান্না করে থাকি। আমার মেয়েরা মুড়ির সাথে খেতে ভীষণ পছন্দ করে। এখানে আমি 3টে বড় বড় চিচিঙ্গাই কেটে নিয়েছি, আর আমি যেদিন এইভাবে বানিয়ে থাকি একটু বেশি পরিমাণেই বানাই। তো চিচিঙ্গাগুলো এইভাবে কেটে নেওয়ার পর এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় এই চিচিঙ্গাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। লবণটা মাখিয়ে নেওয়ার পর 5-7 মিনিট এটাকে রেখে দেব। সেই ফাঁকে আমি এখানে 4টে পেঁয়াজ কেটে নিয়ে আসব। এখানে আমি বড় বড় সাইজের 4টে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, তবে এই রেসিপিটাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশিই লাগবে। আর এখানে আমি 4টে কাঁচা পাকা লঙ্কা একটু বড় বড় করে এইভাবে কেটে নিয়েছি। প্রথমে চিড়ে নিয়েছিলাম, তারপরে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এদিকে চিচিঙ্গাগুলো আমি প্রায় 7 মিনিটের মতো লবণ মাখিয়ে রেখেছিলাম, আর এ থেকে দেখুন অনেকটাই লবণ জল বেরিয়েছে। এটাকে ফেলে দেব। এখন রান্নার জন্য গ্যাসের চুলায় চলে যাব। রান্নার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে রিফাইন্ড তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তেলটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এদিকে চিচিঙ্গা থেকে যে জলটা বেরিয়েছে এটা ফেলে দেবো, আর নিংড়ে নিংড়ে আমি কড়াইয়ের মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। আর লবণে এইভাবে মাখিয়ে রাখার ফলে খুব সুন্দরভাবে চিচিঙ্গাগুলো মজে গেছে। আর দেখুন বন্ধুরা, অনেকটাই জল বেরিয়েছে, এটাকে ফেলে দেবো। এখন নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো মিনিট 2-3 জন্য। আর যেহেতু লবণ মাখিয়ে রাখার ফলে চিচিঙ্গাগুলো মজে গেছে, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো।
মিনিট 3 পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এবার আরেকটু আমি উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে মিনিট 3 ঢাকা চাপা দিয়ে এটা রেখে দেওয়ার ফলে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে দেবো। তবে আর ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করব না। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে এই চিচিঙ্গাগুলোকে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি চিচিঙ্গাগুলো একটা পাত্রে ঢেলে নেব। চিচিঙ্গাগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এখন ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। এখানে জিরাটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চিচিঙ্গার খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি, আর খেতে কিন্তু হয় দারুণ স্বাদের। জিরাটা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তবে এখানে পেঁয়াজটাকে খুব বেশি বাদামি করে ভাজতে হবে না, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই আমি বাকি কাজটা করে নেব। পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা চিচিঙ্গা। এখন সব কিছু একসঙ্গে আমি নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে এটাকে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, আবার মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দেবো। এখানে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু ভেজে নিয়েছি। আর দেখুন চিচিঙ্গাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটা গুঁড়ো মশলা দেব 1 চামচ। এই গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরা আর ধনিয়া, সেই সঙ্গে গরম মশলা। আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে এরকম গুঁড়ো মশলা না থাকলে আপনারা কিন্তু শুধুমাত্র জিরা গুঁড়ো, মানে ড্রাই রোস্ট করা নেওয়া জিরা গুঁড়ো দিতে পারেন, আর সেই সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিবেন। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটাকে চটপটা স্বাদে করে তোলার জন্য চাট মশলা 1 চামচ দিয়ে দেব। তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। এখন ঝালের জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো। সব কিছু আবারও নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নেব। সব কিছু সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো 1 চামচ পোস্ত। তবে এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। পোস্ত ছড়া দেওয়ার পর আমি আরেকটু নেড়ে এটার সঙ্গে মিশিয়ে নেব। নিলেই আমার তৈরি হয়ে যাবে ভীষণ সুস্বাদু চিচিঙ্গা রেসিপি। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে একবার চিচিঙ্গা রান্না করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার এটাকে একটা পাত্রে আমি তুলে নেব। এখন চিচিঙ্গা ভাজি খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।